প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা প্রশ্নবিচিত্রার ৩ নম্বর স্কুলটি সমস্ত প্রশ্নের সমাধান উত্তর দেখে নেব। চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা প্রথম শুরু করেন রণজিৎ গুহ। ৭০ বৎসর গ্রন্থটির লেখক হলেন বিপিন চন্দ্র পাল। ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে বাংলায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1897 খ্রিস্টাব্দে। প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন উইলিয়াম জোন্স। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ বলা হতো রানী শিরোমণিকে। কে নিজেকে ধরিত্রী আবা বলে ঘোষণা করেন? বিরসা মুন্ডা। দাদন কথার অর্থ হল অগ্রিম অর্থ নেওয়া। প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ। বিভাগ ক্ষয়ে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একটি বাক্যে। জীবনের ঝরাপাতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? প্রথম প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায়। হুতুম পেঁচার নকশা গ্রন্থটি হল কালীপ্রসন্ন সিংহের। ঠিক বা ভুল নির্ণয় করতে বলেছে। পরিবেশ বিষয়ক একটি আন্দোলন হলো চিপকো আন্দোলন। ঠিক। বাঁশের কেল্লা বানিয়েছিলেন মীর নিসার আলী। ঠিক। উপবিভাগ ২-৩ এই অংশটি দেখো। এখানে বিবৃতি দেওয়া রয়েছে রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন কারণ ব্যাখ্যা ২ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়ে। বিবৃতি ২ ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করেন। ব্যাখ্যা ৩ অরণ্য সম্পদের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। এরপর বিভাগ গয়ে ২ নম্বরে করে কোশ্চেন আছে, ৪টে লিখতে হবে। দেখো, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? নতুন সামাজিক ইতিহাস বলতে এমন ইতিহাস চর্চাকে বোঝায় যেখানে শুধু রাজা রাজনীতি নয়, সাধারণ মানুষের জীবন, সমাজ, পরিবার, নারী, শ্রমজীবী মানুষের ভূমিকার উপর গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ সমাজের নিচুতলার মানুষের ইতিহাসও এখানে আলোচিত হয়। ২ নম্বর, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স ১৭৮৪ খ্রিস্টাব্দে ১৫ই জানুয়ারি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? ডিরোজিওর নেতৃত্বে গড়ে ওঠা যুক্তিবাদী ও প্রগতিশীল ছাত্রদের দলকে নব্যবঙ্গ গোষ্ঠী বলা হতো। এরা সমাজ সংস্কার ও কুসংস্কারের বিরোধিতা করত। খুদ কাঠি প্রথা কি? মুন্ডা সমাজে জমি ছিল যৌথ মালিকানার ভিত্তিতে, যা খুদকাঠি প্রথা নামে পরিচিত। এই প্রথা অনুযায়ী জমির উপর ব্যক্তিগত মালিকানা ছিল না, বরং সমগ্র গোষ্ঠী জমির মালিক ছিল। এলাকা চাষ ও বে এলাকা চাষ কি? এলাকা চাষ বলতে বোঝায় নীলকরদের নিজস্ব জমিতে বা রায়তদের কাছ থেকে নিজ নেওয়া জমিতে নীল চাষ, আর যেখানে নীলকররা সরাসরি তদারকি করত। আর বে এলাকা চাষ বলতে বোঝায় রায়তদের নিজস্ব জমিতে নীল চাষ, যেখানে নীলকররা রায়তদের দাদন নিয়ে নীল চাষে বাধ্য করত। বিভাগ ঘ ৩টা কোশ্চেন দেওয়া আছে, 2টা করতে হবে 4 নম্বরের করে। দেখো, আধুনিক ভারতে খেলাধুলার ইতিহাস চর্চা সম্পর্কে লেখো। এখানে মোট আমি 4টে পয়েন্ট দিয়ে দিয়েছি। তোমাদের যাদের বই নেই অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে। 2-এ রয়েছে কলকাতা মেডিকেল কলেজ নিয়ে টিকা। তো প্রথমে দেখো, প্রতিষ্ঠার উদ্দেশ্য, প্রতিষ্ঠার পটভূমি, কমিটির প্রতিবেদন, তারপর 4 নম্বরে প্রতিষ্ঠা, পাঠ্যক্রম ও স্বীকৃতি, 6 ডিগ্রি ব্যবস্থা, তারপর শিক্ষাক্ষেত্রে গুরুত্ব, শেষে ঐতিহাসিক গুরুত্ব। পুরোটা লিখলেই তোমরা পুরো 4 নাম্বার পেয়ে যাবে। এরপর আসছে কোল বিদ্রোহ। কোল বিদ্রোহের কারণ, বিস্তৃতি, তারপর কোল বিদ্রোহের দমন এবং কোল বিদ্রোহের ফলাফল এখানে পরপর লিখে দিয়েছি। একটু বড় হয়ে গেছে 4 নাম্বারের ক্ষেত্রে, তো তোমাদের অতগুলো করে পয়েন্ট দেওয়ার দরকার নেই, কিন্তু সবগুলোই পড়বে আর খাতায় লিখবে। আর যদি পরীক্ষাতে 8 নম্বরের পড়ে তাহলে এটা পুরোটা লিখবে এবং পরীক্ষাতে 8-এ 8ই পাবে। এরপর আসছি বিভাগ তে। এখানে তোমাদের মোট 3টে কোশ্চেন দেওয়া রয়েছে, তোমাদেরকে যে কোনো একটা করতে হবে 8 নাম্বারের। তো আমি এখানে পরপর কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি, অ্যান্সারগুলো তোমরা খাতায় লিখে নেবে। এখন তোমরা স্ক্রিনশট নিয়ে পরে খাতায় লিখে নিতে পারো, আর যদি এখন লিখতে পারো তো ভালো। আর তোমাদেরকে আগেও বলেছি যে যদি তোমাদের কোনো কোশ্চেন, নিজেদের কোশ্চেন জানা থাকে, সে শর্ট হোক বা লং, তো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের আরেকটা কথা বলি যে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এস একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।